আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্কুলে যাও নাই? না, স্কুলে কেন যাবো? আমাদের তো পরীক্ষা শেষ হয়েছে মাত্র। পরীক্ষা শেষ? হ্যাঁ। তো রুলুং কত? রোলং আল্লাহর রহমতে এক। এক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন কোন ক্লাসে উঠবা? তো 7 শেষ হয়েছে, এখন 8 উঠবো। এখন তুমি যে পরীক্ষা রুলুং এক, তোমাকে তো কিছু খাওয়ানো দরকার। আমি তো এখন যাচ্ছি একটা কাজে, তুমি আপাতত 100 টাকা নাও। কোনো কিছু খাবা, পরে আবার দেখা হলে এক সময় তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে, সুন্দর করে লেখাপড়া করবা, হ্যাঁ? জয় আসসালাম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এ ভাই, চা দিন তো একটা। ঠিক আছে, চা দাও। স্যার চল। কি কাকা, তুমি এখানে? তোমার না এখন স্কুলে থাকার কথা? আমার ভাইয়ের আর টাকা নেই, যার কারণে আমাকে স্কুলে ভর্তি করেনি। কি বলো? না, আমাকে এখানে কাজ করার জন্য দিয়ে গেছে। তুমি এত ভালো স্টুডেন্ট আর তুমি স্কুলে ভর্তি হবে না? আসো এদিকে, আসো। তোমার ভাইয়ের সাথে আমি কথা বলবো, আসো। কই তোমার ভাই? কই? ওই আমার ভাই কাছে। কি নাম কি? কবির। এই কবির, এই এদিকে আসো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা তো লেখাপড়া অনেক ভালো ছিল, রুলং এক। ওকে স্কুলে ভর্তি না করে তুমি দিতেছো ওরে হোটেলে মেচারি করতে। তুমি কি জানি শুনি কি ওর ভবিষ্যৎ নষ্ট করবা? কি করবো কাকা, আপনি তো জানেন আমরা গরিব, আর আমাদের বাপ মাও নাই। এর সাথে আমার ছোট ভাই আরেকটা আছে, আমার তো নিজেরও পরিবার আছে। ওর ভাবি তো ওদের সাথে আমাকে কথাও বলতে দিতে চাই না। এভাবে বলেন আমি কিভাবে পড়ালেখা হতে চালাবো? আপনি জানেন আমি দিন মজুরি করে খাই, আমার এই অল্প টাকায় নিজের সংসারে চলে না। তার মধ্যে ওর ভাবির থেকে লুকায় লুকায় ওরে আমি ক্লাস 7 পর্যন্ত পড়াইছি। এখন আমি আর পারতেছি না। আমি কিন্তু গেছিলাম ক্লাস 8-এ ভর্তি করানোর জন্য, আমি তাকে গেছিলাম, কিন্তু ওদের শিক্ষক আমাকে বলছে যে ভর্তি ফিস লাগবে 2400 টাকা। এখন বলেন আমি আমার এই দিন মজুরির 500 টাকার ইনকামে আমি 2400 টাকা কিভাবে জোগাড় করি? আমার তো খাওয়া লাগে নাকি? আসলে আমি বুঝতে পারি না, বুঝছো? আমাকে আসলে এভাবে বলা ঠিক হয় নাই। ঠিক আছে, এখন যেহেতু স্কুলে টাকার জন্য পড়াতে পারতেছো না, তাহলে আপাতত আমি ভর্তি টাকা দিয়ে রাখুনি। পরে আবার আমি বই খাতা যা লাগে ওগুলো আমি পরে দেখবো, ঠিক আছে? তুমি ভর্তি করে দিও আগে, ঠিক আছে? আসলে এভাবে অনেক শিশুরা টাকার অভাবে লেখাপড়া হারায়, আর যারা বিত্তশালী আছেন তারা একটু হাত বাড়িয়ে দিলে এই ধরনের শিশুদের লেখাপড়া পরিপূর্ণ হবে এবং ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সাথে আমাদের দেশেরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।